আজকে আমার জীবনে খুব একটি আনন্দের দিন বা কষ্টের দিন এরকম কিছুই আজকে আমি বলবো না। আজকে আমার ছোটোবেলার ভীষণ 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 কিছু স্মৃতি মনে পড়ছে। এই দেখতে পাচ্ছেন আমাদের বাচ্চাগুলা একসাথে খেলাধুলা করছে। এই খেলাধুলাটা আমিও করেছি, হ্যাঁ, কিন্তু সেটা আমার নানানুর সাথে। আমার জীবনের বাবা মা থেকেও কিছু কিছু ক্ষেত্রে আমার এই নানানু আমার জীবনে সবচেয়ে বেশি বড় ভূমিকা পালন করেছে। আজ তারা নেই, তাদের কথা আমি সব সময় স্মরণ করি এবং ভুলতে পারি না। কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু খাবার খেতে গেলে তো তাদের কথা আমার মনে পড়বেই। ছোটোবেলাটা আমার একেবারে ছোটোবেলাটা কেটেছে আমার নানুর সাথে নানার সাথে সিলেটে। তো ওইখানে ছিল আমার মামাতো ভাই বোনরা, ভাই না, আমরা 4 মামাতো বোন ছিলাম। সেইখানে 2 মামাতো বোন আর আমি। এই যে দেখতে পাচ্ছেন তারা হাসি 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 করছে, খেলছে। দেখেন আজকে কথা বলতে বলতে কিন্তু আমার মুখ দিয়ে কথাও আসতেছে না। তার কারণ একটাই, কারণ আমি কথাগুলো গুছিয়ে বলতে পারতেছি না। কারণ আমার জীবনে যারা সবচেয়ে বেশি আপনজন ছিল বাবা মার পরে, তারা হচ্ছে আমার নানু, যারা এই পৃথিবীতে নেই। আর আমার নানুর জন্য তো আমি কিছুই করতে পারিনি। আমার নানু সেই 2010 সালে মারা গিয়েছে। তখন আমি বেশি ছোট ছিলাম, ছোট বলতে ক্লাস 10 পরীক্ষা দেওয়ার পরে আমার নানু মারা গিয়েছে। এখনও তার কথা আমি মনে পড়ি। ওই যে বললাম কোনো খাবার খেতে গেলে মনে পড়ে, বা এই যে বাচ্চা একটু খেললো, সেই খেলাগুলো কিন্তু আমরাও খেলেছি। তারপরে দেখুন আরও কেন বেশি মনে পড়ছে, এই দেখুন ওরা 4 বোন এখন আমার আব্বুকে বায়না ধরেছে যে তারা ঘুরতে যাবে। এই বায়না কিন্তু আমরাও ধরতাম, আমার 2 মামাতো বোন আর আমি। এই যে আমার আব্বুকে দেখতে পাচ্ছেন, এখন তারা আমার দোকানে আসছে নানার সাথে, কারণ তারা এখন এখান থেকে কেনাকাটা করবে। তার লাগবে, তারও লাগবে, সবাই বলছে নানা আমারও লাগবে। আর দেখুন ওরা ঘুরতে যাবে, ভীষণ খুশি। আমি যখন সিলেটে ছিলাম আম্বরখানাতে, এই বায়নাগুলো কিন্তু আমরা 3 বোন, তখন আমার মামাতো 2টা বোন ছিল আর আমি একসাথে ছিলাম। যখন যা কিনতাম, যখন যা খেতাম, আমার নানা কিন্তু একসাথে 3 জনকে দিত। কিছু কিছু ক্ষেত্রে তো আমরা কালার নিয়েও রেগে যেতাম, যেহেতু আমার গায়ের রং চাপা ছিল, আমার আরেকটা মামাতো বোনের গায়ের রং চাপা ছিল, আরেকটা বোনের গায়ের রং একদম ফকফকা সাদা ছিল। সে আমাদের 2 বোনের সাথে হিংসা করতো, কারণ আমাদের জিনিসগুলো নাকি তার বেশি ভালো লাগতো, কারণ আমাদের 2টা একই রকম দেখতে, ওরটা অন্য কালার। ও ভাবতো কি ওরটা পচা, আমাদেরটা ভালো। এরকম খুনসুটি সবসময় লেগেই থাকতো। মাঝে মাঝে রাত্র অনেক হয়ে যায়, তাও কিন্তু ভয়েসটা আমি দিতে পারি না বা এডিটিং করতে পারি না। তার একটাই কারণ, আমার ছোট একটা মেয়ে আছে। দেখুন ভয়েসের মধ্যে কিন্তু মা আমার ডাকটা শুনতে পাবেন। আমি চাইলেই কিন্তু এটা কেটে দিতে পারতাম, কিন্তু না, আমি ইচ্ছা করে দেয়নি। ওই যে একটুকে বলেছিলাম শৈশবের অনেক কথা মনে পড়ছে। আমি প্রচণ্ড আম পছন্দ করি, এখনও করি। আমার আব্বু আম্মু তো আমাকে দেয়, যখন আমার নানা বেঁচে থাকতো তখন, যখন যে আমের সিজন থাকতো, আমার নানা যখন ঢাকা আসতো তখন আমার জন্য আলাদা ব্যাগে করে আম নিয়ে আসতো। আর গ্রাম থেকে তো আমার নানার গাছের আম আনতোই। আর আরেকটা কথা মনে পড়ে যায়, যখন ছোট ছিলাম তখন কিন্তু পাকা আমগুলো আমরা সরাসরি কেটে খেতাম না। এই যে দেখতে পাচ্ছেন, এটা দেখে কার কী মনে পড়ছে? এরকম ছিদ্র করে কিন্তু সারা জীবন আমরা ছোটোবেলা আম খেয়েছি, এবং এত সাদা করতাম ভিতরের বিচিটা বলার অপেক্ষা রাখে না। এদিকে আজকে একটু গরম পড়েছে, তার জন্য দেখেন একটু মিরিন্ডা খাবো, তাও উপায় নেই। এই যে আমার ছোটো কন্যা দখল করে বসে আছে, সে খাবে। তার হাত থেকে যখন আমি নিয়ে যাচ্ছিলাম, সে কিন্তু প্রচণ্ড কান্না করতেছিল। তো ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।